আজ আমরা এমন এক জায়গায় এসেছি যেখানে দাঁড়িয়ে আছে 5 শতাব্দীরও বেশি পুরনো ইতিহাস। সময় বদলেছে, রাজা বদলেছেন, সাম্রাজ্য হারিয়ে গেছে, কিন্তু এই মসজিদ আরো নীরবে সেই অতীতের সাক্ষ্য বহন করে চলেছে। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার খেরুর গ্রামের শান্ত পরিবেশের মাঝে দাঁড়িয়ে রয়েছে 530 বছরও বেশি পুরনো এক ঐতিহাসিক মসজিদ। দূর থেকে দেখলে এটি শুধু একটি পুরনো ইমারত বলে মনে হতে পারে, কিন্তু এর প্রতিটি ইটই যেন বহন করে চলেছে কয়েক শতাব্দীর ইতিহাস। এই মসজিদটি নির্মিত হয় 1494 থেকে 95 খ্রিস্টাব্দে, অর্থাৎ বাংলা সুলতানি আমলে। সে সময় বাংলার সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, যাঁর শাসনকালের বাংলার ইতিহাসে এক সমৃদ্ধ সময় হিসেবে ধরা হয়। মসজিদের শিলালিপি থেকে জানা যায় তাঁর আমলেই রাফাত খান নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেন। আজ থেকে 5 শতাব্দীর বেশি আগে, যখন আধুনিক রাস্তা, বিদ্যুৎ কিংবা যন্ত্রপাতি কিছুই ছিল না, তখন শুধুমাত্র মানুষের দক্ষতা আর পরিশ্রম দিয়ে এমন একটি স্থাপত্য তৈরি করা হয়েছিল, সেই ইতিহাস আজও আমাদের সামনে জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। মসজিদটির স্থাপত্য বিশেষভাবে লক্ষ্য করার মতো। সম্পূর্ণ ইটের তৈরি এই স্থাপনায় রয়েছে সুলতানি যুগের নির্মাণ শৈলীর স্পষ্ট ছাপ। দেওয়ালের গায়ে পোড়ামাটির সূক্ষ্ম নকশা, মিহরাবের কারুকাজ এবং প্রাচীন অলঙ্করণ আজও দর্শকদের মুগ্ধ করে। সময়ের সঙ্গে অনেক অংশ ক্ষতিগ্রস্ত হলেও যে সৌন্দর্য এখনো টিকে আছে তা সত্যিই বিস্ময়কর। 1897 সালে ভয়াবহ ভূমিকম্পে মসজিদটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। অনেক গম্বুজ ও স্থাপত্যের অংশ ভেঙে যায়। তবুও শত বছরের ঝড়, বৃষ্টি আর প্রাকৃতিক দুর্যোগের পরেও এই মসজিদ আজও অতীতের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। বর্তমানে ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ বা ASI এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ করছে, কারণ এটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বাংলার ইতিহাস, শিল্পকলা এবং স্থাপত্য ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। এই মসজিদে এখনো নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পাঠ করা হয়। কত মানুষ, কত প্রজন্ম, কত ইতিহাস এই স্থানকে ঘিরে চলে গেছে, অথচ আজও এটি নীরবে দাঁড়িয়ে আমাদের অতীতের গল্প শুনিয়ে যাচ্ছে। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন।